রাজধানীর বিভিন্ন স্থান থেকে গণমিছিল নিয়ে শাহবাগে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা। শাহবাগে আছেন আমাদের সহকর্মী রাশেদ বাপ্পি, সরাসরি চলে যাব তার কাছে। বাপ্পি, অস্বীকার করার উপায় নেই, দিনের পর দিন নানাভাবে মানুষ নিষ্পেষিত হয়েছে, নিপীড়িত হয়েছে এবং সেই নিপীড়িত নিষ্পেষিত মানুষ টানা কয়েকদিন ধরে তারা দাবি তুলেছে, আন্দোলন তুলেছে। সেই আন্দোলনের আজ এক পরিসমাপ্তির পথে বলা যেতে পারে, কারণ আমরা জানি সেনাবাহিনীর প্রধান দুপুর 2টা নাগাদ জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল। সেই ভাষণের সময়সীমা 1 ঘন্টা পেছানো হয়েছে, অর্থাৎ 3টার দিকে তিনি ভাষণ দিবেন এমনটাই আমরা জেনেছি। আর যখন থেকেই সেনাপ্রধানের ভাষণের কথাটি মানুষ জানতে পেরেছে, তখনই কিন্তু দেখেছি মানুষের মধ্যে এক ধরনের বিস্ফোরণ। যে যেখানে ছিল সেখান থেকে ছুটে এসেছে, সবাই যে যার মতো করে ঘর থেকে বেরিয়ে এসেছেন, জাতীয় পতাকা হাতে নিয়ে মানুষ বেরিয়ে এসেছেন। মানুষ এই একটি দিনের জন্যই অপেক্ষা করেছেন। আমরা জানি আজ কিন্তু সরকারি যে নিয়ম, যে বিধিনিষেধ রয়েছে, সেই বিধিনিষেধে কিন্তু আজ কারফিউ জারি রয়েছে, সরকারি ছুটি রয়েছে। কিসের কারফিউ, কিসের সরকারি ছুটি? মানুষের মধ্যে এক ধরনের গণজোয়ার। আমরা ঠিক এই মুহূর্তে আছি হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, এবং আমরা যদি দেখি সেনাবাহিনীর সদস্যরা আজ কিন্তু একদমই তারা সহনশীলতার পরিচয় দিয়েছেন, পুলিশ বাহিনীর সদস্যরা সহনশীলতার পরিচয় দিয়েছেন এবং সাধারণ মানুষ আমরা ঠিক এই মুহূর্তে ইন্টারকন্টিনেন্টাল মোড়েই আছি। ইন্টারকন্টিনেন্টাল মোড়ে থেকে সাধারণ মানুষদের দেখতে পাচ্ছি, প্রত্যেকেই কিন্তু বেরিয়ে আসেন ঘরের বাইরে। এবার একটু শাহবাগের মুখী আমরা যদি ক্যামেরা ধরি, শাহবাগের দিকে, শাহবাগ একদম লোকে লোকারণ্য। আমরা যদি ঠিক যে মুহূর্তে সাধারণ মানুষ শাহবাগে বেরিয়ে আসে, ঠিক সেই মুহূর্তে শাহবাগে আমার থাকার সুযোগ হয়েছিল। আমি যেমনটা দেখেছি, মানুষ হাতে ফুল নিয়ে এসে সেনাবাহিনীকে ফুল দিয়ে বরণ করে নিয়ে বলেছেন আমাদেরকে সুযোগ দেয়া হোক, আমাদেরকে শাহবাগে ঢোকার সুযোগ দেয়া হোক। সেই সুযোগ সেনাবাহিনী তাদেরকে দিয়েছে এবং এখন ঠিক এই মুহূর্তে যদি বলতে হয়, পুরো বাংলাদেশেই এক ধরনের গণজোয়ার চলছে। দিনের পর দিন, গত কয়েকদিন ধরে যে রক্ত ঝরেছে, সেই রক্তের যে ফলশ্রুতিতে আজকের এই অবস্থা। আমরা যদি দেখি, এইখানেও দেখতে পাচ্ছি সাধারণ মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছেন এবং সবার হাতে ভিক্টর হাসিনা কই গেল? আমরা জানতে চাই। আজকে সাধারণ মানুষের জয়, খবর আছে এই দেশের বাগাইতে হবে ব্যারিস্টার সুমন চুদিয়ারে। খুঁজে বাইর করবো, কই পালায়? এই মাত্র খবর এলো। আমরা শাহবাগ মোড়ের দিকে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব। এখানে কি শাহবাগমুখী মানুষের ঢল, সেটি দেখিয়ে আমরা শাহবাগের দিকে একটু আগানোর চেষ্টা করব। কিন্তু সেই শাহবাগের দিকে আগানোর আগে এখন যারা আসেন সবার চোখে মুখে বিজয়ের হাসি, একটা বড় বিজয়, তাই তো? জি অবশ্যই। আপনারা পরিবার, আপনাদের কি হয়? আমার মেয়ে, বাবা মেয়ে দুজনে একই কাতারে। রাজক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থী। একটু বলবেন শিক্ষার্থীদের সাথে যা হয়েছিল সেটি কখনো কাম্য ছিল কিনা? এই জিনিস, এই যে আপনাদের দাবি ছিল, সেই দাবি তো বড় কিছু ছিল না। সেখানে এত রক্ত ঝরার কি কোনো কারণ ছিল কিনা? এটার কোনো কারণ ছিল না। আমাদের যুক্তি, আমাদের চাওয়া পাওয়া সবগুলাই বাস্তবায়ন, মানে সবগুলাই যুক্তিপূর্ণ ছিল। যুক্তিযুক্ত আপনাদের দাবি ছিল, কিন্তু তবুও আমাদের সাথে অনৈতিক আচরণ করা হয়, যেটা মেনে নেওয়া সম্ভব না। এজন্য আমরা সবাই একত্রিত হয়ে এটার প্রতি প্রতিবাদ জানাচ্ছি। এবং আপনি প্রতিবাদ জানিয়েছেন, আপনার বাবার সঙ্গে আছে। আপনার কি মনে হয় মেয়ের বিজয়? একমত, সহমত। এটা তারা বিজয়ী হবে, দেশবাসী বিজয় হবে, জনতার বিজয়, জাস্টিস, মার্চ ফর জাস্টিস। আজকে লং মার্চ সফল হোক।
অনেক ধন্যবাদ। আমরা জনতার সঙ্গে কথা বলছি, এখানে কারো কোনো পরিচয় নেই, সবাই জনতা। একটু আপনাদের সাথে কথা বলতে চাই, আপনারা শিক্ষার্থী, শিক্ষার্থীর উপরে বুলেট চলেছে, গুলি চলেছে, সেটি তো অস্বীকার করার কোনো উপায় নেই। না, কোনো উপায় নেই। এবং গণমাধ্যম কর্মী যারা, তারাও কিন্তু সবকিছু আমরা দেখাতে পারি না, আমাদেরকে নানাভাবে বাধা দেওয়া হয়। আপনারা যারা শিক্ষার্থী, তারা গণমাধ্যম কর্মীদের উপরে অনেক আপনারা খেপা, আপনারা ক্ষিপ্ত। আপনার সাথে একটু কথা বলবো ভাই, একটু আপনাদের সঙ্গে একটু কথা বলবো ভাই। আমরা এটাই বলছিলাম শিক্ষার্থীদের সঙ্গে যে আমরা গণমাধ্যম কর্মী, আমরা নিজেরা যেমন নিষ্পেষিত, নিপীড়িত, সবাই নিপীড়িত। আপনারা তো আমাদের মুখ, আপনারা আমাদের কথা বলার একমাত্র অস্ত্র ছিলেন, আপনাদের বলা উচিত ছিল, আমরা যুদ্ধ করা উচিত ছিল। এবং এই পর্যায়ে এসে যদি বলি যে আমরা দেখে ফেলতে হলে কারাগারে করে দেখে হ্যাঁ, ফেলতে সেই জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি এখনকার মতো এই যে বিজয়, এই যে শিক্ষার্থীদের দাবি, বিজয় পুরোপুরি হয় নাই, ঘোষণা পুরোপুরি আসুক, আমরা নিশ্চিত হই যে উনি পদত্যাগ করেছেন। পদত্যাগ করলেই হবে না, তারপর ওনার বিচার হতে হবে, এরপরে দাবি হবে ওনার বিচার। উনি একজন গণহত্যার আসামি, ওনার বিচার আমরা চাই, ওনার বিচার হোক, তারপর আমরা মানবো, তাকে মানবো না। মানে আমরা এখনো আপনারা অপেক্ষা করছি, এখনো অপেক্ষায়। যে আমরা এখনো অপেক্ষা আছি। এই যে গণভবনে বলে সবাই রাজনৈতিক দল সবার বলে ডাকছে, একসাথে সবাই মিলে বৈঠক করবে, বৈঠক করার পর কে ক্ষমতা হস্তান্তর করবে এ নিয়ে কথা হচ্ছে। চূড়ান্ত দাবি আমাদের সমন্বয় থেকে না আসা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, ইনশাআল্লাহ আন্দোলন চলবে। শিক্ষার্থীদের কথাই আমি জানবো, বেশি বেশি শিক্ষার্থীদের কথা শুনবো। কথা এখানে সেনাবাহিনী আমাদেরকে খুব যথেষ্ট বিনয় দেখাচ্ছে, সেনাবাহিনীদেরকে আমরা ধন্যবাদ জানাই। স্যালুট। আচ্ছা, সেনাবাহিনীর বিনয়ের কথা যেহেতু আসলো, সেনাবাহিনীর আজকের ভূমিকা কেমন ছিল? আমরা সকাল থেকে রাজপথে বেরিয়ে দেখেছি সেনাবাহিনী গুরুত্বপূর্ণ অনেক সহযোগিতা করছে আমাদেরকে। মৎস্য ভবন ওই জায়গায় ব্যারিকেড ছিল, ওই জায়গায় বাধা দেয় নাই। পরে লাস্টে শাহবাগে আসছি, ওই জায়গায় বাধা দেয় নাই, আমাদেরকে সহনশীলতা দেখাইছে, সহানুভূতি দেখাইছে।